এইমাত্র 5 বার রেস্টুরেন্ট থেকে নাস্তা করলাম এবং বের হয়ে গেলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমরা আছি লামা বাজার। সো আমরা এখন ইন্টারভিউ দিয়ে নেই। হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাজিদ ভাইকের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো আজকে আমার যাত্রা হচ্ছে সুনামগঞ্জ। আমরা বিভিন্ন স্পট ঘুরবো, যেমন শিমুল বাগান, বারিকা টিল্লা, শহীদ সিরাজ লেক বা যাই বলুন না কেন। দর্শক, একটু আগে দেখছিলেন যে কুয়াশা নাই, রোদ, ঠিক আছে? এদিকে দেখেন, অবস্থা দেখেন একবার, কুয়াশা আর কুয়াশা। রাস্তা একদম লাগে নাই, সামনে রাস্তা শেষ হয়ে গেছে এরকম মনে হয়। রাস্তা আছে, তবে মনে হচ্ছে সামনে রাস্তা নেই। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম সুনামগঞ্জের এই যে মল্লিকপুর ব্রিজে। আপনারা এই ব্রিজ থেকে কিন্তু এই যে মোটরসাইকেল, যারা আপনারা শিমুল বাগান যাবেন, আপনারা এখানে এসে নেমে যাবেন বাস থেকে, এবং এখান থেকে আপনারা হচ্ছে মোটরসাইকেল বা সিএনজি রিজার্ভ করে এখান থেকে আপনারা যেতে পারেন। আমাদের নৌকা চলে আসছে। সো আমরা নৌকার মধ্যে বাইকটা উঠাবো, গাছ লাগাই নেই। বিসমিল্লাহিররহমানিররহিম। ওকে, উঠে গেলাম। ওকে, উঠ যাও সিমসিমেরা, উঠো উঠো উঠো। তোমার নৌকা পার হয়ে গেলাম আর চলে আসলাম হচ্ছে ওই পারে, ঠিক ব্রিজের নিচে আমরা দেখাতে হতে পারতেছি আমরা আছি। সো দেখেন মাটির রাস্তা, এখন অফরোডিং হবে, প্রচুর ধুলাবালি খাওয়া হবে এখন আমাদের। আর রোদ উঠছে, অনেক ভালোই রোদ উঠছে, আমাদের গরম লাগতেছে আসলে। ভালোময় রাস্তা। ওকে, বর্ষাকালে আসলে কিন্তু আয় হ্যাঁ দেখেন ধুলা, দেখেন ওরা পাল উড়ে যাচ্ছে কিন্তু। আর বর্ষাকালে কিন্তু এগুলো কিন্তু পুরো পানি থাকে, নৌকা মনে হয় সামনে যায়, ওই এখানে নৌকা যায়। আর এখন তো শীতকাল, এই জন্যে আসলে নৌকা অনেক দূর থেকেই মাঝে নামিয়ে দেয়। দৌড়ে বই ওরে, দৌড়ে বই ও, মানে এদিকে আপনি আসলে আবার চেহারা আর চেহারা থাকবে না নাকি মিস, একদম পাউডার। ওয়াও, রাস্তা এত খারাপ ভাই, শিমুল বাগান আসার সাত মিটে যায়। এই হচ্ছে জাদুঘটা নদীর ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু ওই দূরে যে ইন্ডিয়ার পাহাড়গুলো আছে না, ওইগুলো দেখা যায় অত সুন্দর, বাট কুয়াশার কারণে পুরো ক্লিয়ার না বিষয়টা। আমরা ক্লিয়ার একদম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ইন্ডিয়ার পাহাড়গুলো, সম্ভবত মেঘালয়ের পাহাড়। আর এটা জাদুঘটার নদী। তো এখান থেকে আসলে দেখানো দেখে মনে হচ্ছে নাই, যদি ড্রোন থাকতো ড্রোন শট নিলে সুন্দর দেখা যেত, ঠিক আছে? তো এই হচ্ছে, হ্যাঁ আমরা যাবো, এদিকে যাবো, আমরা এদিকে মাটির রাস্তা দিয়ে আমরা শিমুল বাগান যাবো। শিমুল বাগান রাস্তা হচ্ছে এটা। আমরা অনেক জল্পনা কল্পনা শেষে অনেক পথ পাড়ি দিয়ে যাচ্ছি হচ্ছে শিমুল বাগানের পথে। আর অবশ্যই চলে আসলাম শিমুল বাগানে। এই দেখতে পাচ্ছেন শিমুল বাগান, হ্যাঁ আমি এখান থেকে দেখতে পাচ্ছি লাল লাল ফুল একদম ফুটে রয়েছে, একদম গাছের মধ্যে সুন্দর ফুল ফুটে রয়েছে। আর দেখেন আপনারা যারা এই শিমুল বাগানে আসবেন, ঠিক আছে, শিমুল বাগানে আসবেন, রাস্তা কিন্তু অনেক খারাপ, বুঝে শুনে আসবেন। বা সুনামগঞ্জ রাস্তা ঠিক আছে, বা সুনামগঞ্জের পর থেকে রাস্তা এরকম বালুময় রাস্তা, ঠিক আছে? তো বুঝে শুনে আসবেন। এই রাস্তায় বারবার চাকা আমার স্লিপ করতেছে, হাঁপানি হতেছে। যাই হোক, মানে এরকম কষ্ট রাস্তা আসার পর যদি এরকম ভিউ পাওয়া যায়, এরকম মানে কি বলবো, এরকম যদি ভিউ পাওয়া যায় তাহলে আসলে কষ্টগুলো সার্থক হয়ে যায়। কষ্টগুলোকে কষ্ট মনেই হয় না, এরকম ভিউ পাওয়া যায়। দেখেন এটা লাল হয়ে আছে একদম, ওয়াও মাশাআল্লাহ, কত সুন্দর। নামতে হবে না, এই দেখেন কি সুন্দর, ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর লাল হয়ে আছে বাগানটা। দেখি আমরা আগে বাইকটা পার্কিং করি, তারপর বাগানের ভিতরে ঢুকি, নাকি বলেন?
এই হচ্ছে পার্কিং এর টোকেন নাম্বার, ঠিক আছে। তাসমিন এখন কিটা খাবে, ওয়াটারমেলন খাবে। তাসমিন দেখে পাগল হয়ে গেছে, তরমুজ খাবে। বাগানে ঢুকবে পরে, ও আগে খাবে হচ্ছে তরমুজ। খাও। আমরা এখন ঢুকবো হচ্ছে শিমুল বাগানের ভিতরে। এই হচ্ছে আলহাজ জনাবেদ্দিন শিমুল বাগান। যাও তো, ঠিক আছে, টিকিট নেওয়া হয়েছে, টিকিট নেওয়া হয়েছে আমাদের। মামাতে দিলাম, মাফ করবেন। আচ্ছা, এই হচ্ছে শিমুল বাগানের ভিতর। কোন দিকে যাবো? ঘোড়া, এখানে ঘোড়াও আছে দেখেন। ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনার দেখাই শিমুল বাগানের ভিউটা। এখানে আসলে শিমুলে তোলা বালিশ হলে কোন দিকে করা হয় দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু শিমুল তোলা, যে অরিজিনাল শিমুল তোলা, এখানে এই বাগানেরই সম্ভবত তোলাগুলো বালিশ পাওয়া যায়, ঠিক আছে। আপনারা কিনতে পারেন, এখান থেকে তুলাগুলো সংগ্রহ করতে পারেন। অত্র বাগানে শিমুল তুলা দিয়ে তৈরিকৃত বালিশ বাগান মালিকের সরাসরি তত্ত্বাবধানে সরবরাহ করা হয়। তো আপনার এখানে আসলে কিন্তু এই যে শিমুল তুলা আপনারা নিতে পারেন এখান থেকে। একদম বাগানের শেষ প্রান্তে চলে আসছি। আর এখানে প্রায় 3000 শিমুল গাছ লাগানো, আর ফুলের সাথে মিলিয়ে আছে কালারটা, একদম এই কালার হচ্ছে সেম ফুলের সাথে মিলিয়ে আছে। আর এই হচ্ছে সম্পূর্ণ শিমুল বাগানের ভিউ। তো ভিডিও শ্যুট তো দেখাইলাম, শিমুল বাগানে দেখাইলাম। আমরা এখন আসলে এখানে একটু ঘুরবো, ছবি তুলবো, তুলে বের হয়ে যাব। দেখেন এখানে প্রচুর ফুল পরে আছে। আর এই হচ্ছে শিমুল ফুল, এটা হচ্ছে মূলত ফুল। এটা দেখলে আমার অনেক কিছু মনে পড়ে, আসলে গ্রামের স্মৃতি মনে পড়ে। আমরা আসলে এগুলো নিয়ে আগে শুকাইয়া রান্নার কাজে লাগাইতাম আর কি, ঠিক আছে। এবার চলে আসতেছে ঘোরা চলে। এই দেখেন আমাদের বিচ্ছু। ওকে, থ্যাংক ইউ। তাসমির ঘুরে আসছে ঘোড়া দিয়ে। তাসমির ভাই কেমন লাগছে? ভয় লাগছে একটু? এই হচ্ছে অবস্থা। ওরা আম্মু ছবি তুলতেছে। পাবে না বা দর্শক, সময় যখন 12টা বাজে 15 মিনিট, আমরা শিমুল বাগান থেকে বের হয়ে যাচ্ছি এখন। আর প্রচুর রোদ এখানে, মুখ টুকে কালো হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছি প্রচুর রোদ এখানে। তো আমরা এখন বের হয়ে যাবো শিমুল বাগান থেকে। এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে নীলাদ্রি লেক, যেটা শহীদ সিরাজ লেক নামে পরিচিত, ওটা যাবো। দেখি রাস্তা চিনি না, যে কাউকে জিজ্ঞেস করবো আর কি। সম্ভবত রাস্তাটা ওইদিকে গিয়ে ওইদিকে হবে আর কি। আমি গেছিলাম যেবার, মনে আছে কিছুটা হলেও। তো দেখেন এই গাছে কিছুটা পাতাও আছে, প্লাস ফুলও আছে। দেখেন সবুজ আর লালের সংমিশ্রণ, অনেক সুন্দর লাগতেছে এটা, ঠিক আছে। তো চলুন এখান থেকে আমরা বের হই। এখন বের হয়ে আসলে মেনলি আসলে এখানে আসে মানুষ হচ্ছে ছবি তোলার জন্য আসলে। এখানে ঘোরা, আর সব ঘোরা ভাড়া নিলে অবশ্যই আপনারা এখানে দাম দর করে নেবেন। তো দর্শক, আমরা যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেকে। শিমুল বাগান থেকে বের হয়ে গেলাম। আর আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন শিমুল বাগানের এই যে লাস্ট সীমানা বা প্রাচীর, যাই বলুন না কেন। রাস্তা তো অনেক ভয়ঙ্কর, বালু রাস্তা, তো অল্পতে স্লিপ হয়ে যাকা। খুবই রিস্কি, একটু রিল্যাক্সে চালাতে হবে একটা, আর না হলে যে কোনো সময় হয়ে যেতে পারে একটা বিপদ। রাখছেনি তোমাদের। এই দেখেন শিমুল বাগানের পাশ দিয়ে যেতে হয় নীলাদ্রি লেকে। তো আমরা যাচ্ছি লেকে, দেখে যাই হয়তো কথা হবে। আর সময় বাঁচতেছে এখন 1টা, তো আমরা 2টা 3টার ভিতরে বের হয়ে যাবো ইনশাল্লাহ। দর্শক, অনেকক্ষণ পর ভাঙা রাস্তা পার হয়ে চলে আসলাম এই রাস্তায়। আর দেখেন
মানে ভিউ 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 অসম্ভব সুন্দর ভিউ, দেখছেন সুন্দর দেখা যাচ্ছে পাহাড়গুলো। জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে, বাট রিয়েল লাইফে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো। উকি দিয়ে আছে আমাদের দিকে, এই ঘরু যান যান আপনি যান। তো আপনারা তো দেখাই নাই রাস্তার কি ভয়াবহ অবস্থা ছিল আর কি। যারা আসছেন এই 2025 সালে শিমুলবাগানে তারা বলতে পারবেন রাস্তার কি অবস্থা, ঠিক আছে। বাম দিকে হচ্ছে বাংলাদেশ, ডান দিকে হচ্ছে ইন্ডিয়া। বাম দিকে হচ্ছে সমতল ভূমি আর ডান দিকে হচ্ছে পাহাড়ি ভূমি, এ হচ্ছে পার্থক্য। চলুন রাস্তাটা উপভোগ করি আমরা একটু। অবশেষে চলে আসলাম নীলাদ্রি লেকে। এই হচ্ছে লেক আমার ডান দিকে। অনেক কষ্ট করে পরে আসলাম, রাস্তার যে অবস্থা তা বলা অনেক কিতা হইতাম, অনেক টাফ রাস্তা। ওয়াও, সেই 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 চোখ জোড়ানো লেক। আপনার মতো এই হচ্ছে লেক, পুরো লেক, ঠিক আছে। সামনে যাবেন আমরা এখানে টুটো। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি এখন লেকের ভিতরে যাবো, হাত পা ধুইব, গোসল তো করবো না, হাত পা একটু ভিজিয়ে নিই এই লেকের পানি দিয়া, ভালো লাগবে। 2000 years later. নীলাদ্রি লেক ঘোরা শেষ আমাদের, ছবি তুললাম, অনেকক্ষণ সময় হাঁটালাম এনে বসে। আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ হচ্ছে আমার সন্ধ্যার আগে আমাদেরকে মেইন রাস্তায় যেতে হবে, যেহেতু আজকে শবে বরাত। ওইটো যেহেতু আজকে শবে বরাত আমাদেরকে নামাজ পড়তে হবে অবশ্যই, সো আমাদেরকে সন্ধ্যার ভিতরে বাসায় বসতে হবে, এই জন্য আর বসলাম না। আর না হলে কিন্তু আরও অনেকক্ষণ সময় হাঁটাইতাম। ব্যাগটা নিছো? ব্যাগ নিছো? সাইড ব্যাগ? হ্যাঁ ওকে। কারণ হচ্ছে দর্শক আমাদের আর বাইক কাটলে যাওয়া হলো না, কারণ হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে কোন দিকে আসি নিজেও জানি না। আর এটা হচ্ছে লাউরেরগড় খেয়াঘাট। তো বর্ষাকালীন এদিকে পুরো পানি থাকে, যার জন্য আসলে আসতে হয় নৌকা দিয়ে, বাট এখন তো পানির সিজন না, এই জন্য আমরা এরকম সাঁকু দিয়ে আসছি। আর সাঁকুর টুল হচ্ছে 30 টাকা, 30 টাকা দিলে হচ্ছে আপনার এই সাঁকু পার হওয়া যায়। তো সাঁকু অনেক রিস্কি সাঁকু মনে হচ্ছে, দেখেন কি মানে হেভি। অনেক সুন্দর একটা সাঁকু, এটা এক্সট্রিম লেভেলে সাঁকু পার হলাম আমরা এখন, ঠিক না মিস? সাঁকুটা কেমন ছিল? সাঁকুটা অনেক মজার না? লাস্টেরটা একটু বেশি ছিল মজা, অনেক মজার সাঁকু। দেখেন রাস্তাঘাট নেই, একদম দুদু খালি মাঠ, কোন দিকে যাবো কি না কিছু জানি না। কিন্তু এখানে কিন্তু বর্ষাকালে আসলে আপনি এখানে ঠাই পাবেন না, প্রচুর পানি থাকে এখানে। আর এটা হচ্ছে একটা নদী, কিন্তু এটা নদীটা শুকায় গেছে এখন, শীতকালে শুকায় যায় নদীটা, আর বর্ষাকালে হচ্ছে ভরপুর থাকে। আচ্ছা আমরা গাড়ির চাকা ফলো করি একটু এদিকে।